সঠিক সিদ্ধান্তের জন্য আল্লাহর কাছে কিভাবে প্রার্থনা করবেন। দুনিয়াবি যে কোনো বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগলে সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য ইস্তেখারা করা বা 2 রাকাত নামাজ আদায় করে সঠিক সিদ্ধান্তের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা, নিজের সামর্থ্য ও ক্ষমতার সীমাবদ্ধতা স্বীকার করে আল্লাহর আশ্রয় গ্রহণ করা সুন্নত। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আল্লাহর কাছে ইস্তেখারা করার নিয়ম ও দোয়া এভাবে শেখাতেন যেভাবে আমাদেরকে তিনি কোরআনের সূরা শেখাতেন। তিনি বলতেন, আপনাদের কেউ কোনো কাজ করার সংকল্প করলে তিনি যেন ফরজ নামাজ ছাড়া 2 রাকাত নফল নামাজ আদায় করেন, তারপর এ দোয়া পড়েন। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার জ্ঞানের সাহায্য প্রার্থনা করছি, আপনার শক্তির সাহায্য প্রার্থনা করছি এবং আপনার কাছে আপনার অনুগ্রহ প্রার্থনা করছি। আপনি শক্তি ও ক্ষমতার অধিকারী, আমার কোনো ক্ষমতা নেই। আপনি সব কিছুই জানেন, আমি কিছুই জানি না। সব গোপন কথা আপনার জানা। হে আল্লাহ, যদি আপনি জানেন এই কাজটি আমার জন্য, আমার দিনের, দুনিয়ার, আমার জীবনের, আমার আখেরাতের ভালো হবে, তাহলে তা আমার জন্য ব্যবস্থা করে দিন, আমার জন্য তা সহজ করে দিন, আমার জন্য তাতে বরকত দান করুন। আর আপনি যদি এই কাজকে আমার জন্য, আমার দিন, আমার জীবন, আমার আখিরাতের ক্ষতিকর মনে করেন, তাহলে আমাকে তাকে আমার থেকে দূরে সরিয়ে রাখুন আর আমার জন্য যা কল্যাণকর তা নির্ধারণ করুন এবং সে ব্যাপারে আমাকে সন্তুষ্ট করুন। সূত্র সহিহ বুখারী, হাদিস নং 1162। সহিহ বুখারীতে সংকলিত এই হাদিসটি থেকে আমরা ইস্তেখারা করার পদ্ধতি এবং ইস্তেখারার দোয়াও জানতে পারি। ইস্তেখারার নিয়তে 2 রাকাত নামাজের পর হাদিসে উল্লেখিত দোয়াটি পড়তে হয়। দোয়ায় 2 বার হাজাল আমরা বা এই কাজটি বলার সময় ওই বিষয়টির কথা মনে করতে হয় যে বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে আল্লাহর সাহায্য প্রার্থনা করা হচ্ছে।